আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শিক্ষালয় 2.0 একাডেমিতে। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের স্বাগত আমাদের শিক্ষা একাডেমিতে। আমি তোমাদের মধ্যে উপস্থিত মোহাম্মদ রিয়াজ। আমরা একে একে কয়েকটি ক্লাস নিয়েছি। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের উপলক্ষে বিশেষ করে এসএসসি 2026 এবং নবম দশম শ্রেণী যারা আছে তোমাদেরও সেম একই রকম কাজ। দেখো, তৃতীয় অধ্যায় থেকে আজকে আমি একটা সৃজনশীল নিয়েছি। তৃতীয় অধ্যায় থেকে দেখো, খুব গুরুত্বপূর্ণ সৃজনশীলটি। এখানে দেখা হচ্ছে যেটা উদ্দীপক হচ্ছে x⁴ প্লাস x ইনভার্স 4 ইজ ইকুয়াল টু 119, y ইকুয়াল টু √5 মাইনাস √2। দেখো, আমরা অতিরিক্ত কথা না বলে আমরা সৃজনশীলটি সমাধান করি। তোমরা আমাদের সাথে সংযুক্ত থেকে আমাদের সৃজনশীলটি উপভোগ করবে এবং অবশ্যই আমাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। দেখো, ক নম্বর প্রশ্নতে যেটা বলেছে এই উদ্দীপক থেকে x⁴ প্লাস x ইনভার্স 4 ইকুয়াল টু 119, y ইকুয়াল টু √5 মাইনাস √2 হয়, তাহলে ক নম্বর প্রশ্নতে বলা হয়েছে যদি 2p প্লাস q, 5 ইকুয়াল টু 7, q হয়, তবে p, q সমান সমান কত? আশা করি তোমরা প্রশ্নটি দেখেছো এবং আমরা এখন যে প্রশ্নটা দেওয়া সেটা থেকে আমরা উদ্দীপকটা অর্থাৎ প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তো দেখো তোমরা আমরা কিভাবে এটা সমাধান করি। তো ডিয়ার স্টুডেন্ট, যেই প্রশ্নটা দেওয়া আছে আমি তুললাম এখানে। প্রশ্নটা 2p প্লাস কিউ, 5 ইকুয়াল টু 7, কিউ। এখন এই প্রশ্নগুলো তোমরা পারো, আশা করি তোমরা সবাই পারো। এগুলো হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে ক্রোমোজোরের সূত্র মতে। ক্রোমোজোরের সূত্র দিয়ে আমরা এবং পি এবং কিউ এর মানগুলো এখান থেকে বের করে নিব। আর তোমরা জানো, আমি নিশ্চিত যে তোমরা জানো এখনো যে ক্রোমোজোরের সূত্র কোনটা হতে পারে। আচ্ছা, ক্রোমোজোরের সূত্র কোনটা বলো তো? আমরা জানি যে ক্রোমোজোরের সূত্র হচ্ছে প্রথম, অর্থাৎ ইকুয়াল টু সামনের প্রথম ব্র্যাকেটের প্রথম যে উপাদানটা আছে এবং দ্বিতীয় ব্র্যাকেটের প্রথম উপাদানটার সাথে এটা ইকুয়াল টু আমরা বসিয়ে দিব, এবং প্রথম ব্র্যাকেটের দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় ব্র্যাকেটের দ্বিতীয় উপাদান বসে যাবে। তো দেখো, আমার প্রয়োজন হচ্ছে পি এবং কিউ এর মান বের করা। এখন বলো তো, এখানে বাম পাশে পি, 2p যোগ কিউ এবং 5 এবং 7, কিউ। তাহলে আমি যেহেতু প্রথম উপাদানের সাথে বসিয়ে দিব, তাহলে 2p যোগ পি এটার সাথে কি বসতে পারে? 7 বসতে পারে। 2p প্লাস কিউ ডিভাইডেড এটার সাথে বসতে পারে 7, এবং কিউ এর সাথে বসতে পারে কত? 5। যেহেতু আমরা বলছি যে ক্রোমোজোমের সূত্র হচ্ছে প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান, এর মানে কিউ এর মান আমরা অলরেডি পেয়ে গেছি। কত পাইছি বলো তো? কিউ এর মান আমরা কত পাইছি? কিউ এর মান আমরা 5 পেয়ে গেছি। ঠিক আছে, খুব ইজি। তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে ক্রোমোজোরের সূত্র মতে। স্টুডেন্ট, ক্রোমোজোরের সূত্র মতে কি লিখবো আমরা? যেহেতু এখান থেকে আমি কিউ এর মানটা সরাসরি পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমি লিখতে পারি যে কিউ ইকুয়াল টু 5 লিখতে পারি। কারণ কেন লিখছি এটা আমি বলো তো? এটা লিখছি এই জন্য, যেহেতু কিউ এর মানটা আমি সরাসরি পেয়ে যাচ্ছি, অর্থাৎ কিউ এর মানটা আমি আগে লিখে দিতে পারছি, এবং তারপরে যে শর্তটা সেটা হচ্ছে 2p যোগ কিউ ইকুয়াল টু আমরা 7 লিখতে পারি। অর্থাৎ এখান থেকে কেন কিউ এর মানটা আমি আগে লিখছি, এই জায়গায় দেখো কিউ এর মানটা এই জন্য আগে লিখছি, এই জায়গায় আমি কিউ এর মানটা সরাসরি বসিয়ে দিলে আমি পি এর মানটা পেয়ে যাই। অর্থাৎ 2p ইকুয়াল টু কিউ এর মান আমরা কত পেয়েছি বলো তো? 5 পেয়েছি। আগে আমরা লিখে ফেলছি, এটা ইকুয়াল টু 7 এর 7 থাকবে। তাহলে বলো তো, পি এর মানটা আমি খুব সহজে পেয়ে যাচ্ছি না? খুব সহজে পি এর মানটা আমি পেয়ে যাচ্ছি। অর্থাৎ 2p ইকুয়াল টু কত হবে? খুব সহজ, দেখো 7। আমরা জানি যে সহগগুলো সব ডান পাশে, যেহেতু পি এর মান বের করব, পিটা থাকবে বাম পাশে, আর সবগুলো সহগ আমি ডান পাশে পক্ষান্তর করে দিব। অর্থাৎ 7 এর সাথে যাবে প্লাস 5টা, 7 এর সাথে -5 আকারে পক্ষান্তর করে দিব। তাহলে কত হয় বলো তো? তাহলে অর্থাৎ 2p ইকুয়াল টু কত হয়? 2 হয়, তাই না? 7 থেকে 5 চলে যায়, 2 থাকে। অর্থাৎ খুব সহজে বলো তো, তাহলে আমরা কত পাই? 2p ইকুয়াল টু কত? অর্থাৎ p ইকুয়াল টু, যেহেতু p এর সাথে 2 গুণ অবস্থায় আছে, আমরা 2 এর সাথে এই 2 ভাগ অবস্থায় পক্ষান্তর করে দিলাম। কত হয় বলো তো? 2 একে 2, অর্থাৎ p এর মান কত? p এর মান আমরা 1 পেয়ে গেলাম। দেখো, প্রশ্নতে আমাদের কি বলা হয়েছিল? প্রশ্নতে বলা হয়েছে p এবং q এর মান কত? কি বলা হয়েছিল? p এবং q এর মান কত? অর্থাৎ p এর মান আমরা কত পাইলাম? p এর মান আমরা 1 পেয়েছি, এবং q এর মান আমরা কত পেয়েছি? q এর মান আমরা 5 পেয়েছি। ঠিক
আছে, অর্থাৎ কিউ এর মান এবং পির মান দুইটা মান আমরা এখান থেকে পেয়েছি। খুব সহজে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করে ফেলছি। চলো এবার আমরা খ নম্বর প্রশ্নতে চলে যাই। তো দেখো খ নম্বর প্রশ্নতে যেটা বলা হয়েছে যে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস 3x - 1 = 0। এখন যেহেতু এটা প্রমাণ করতে বলা হয়েছে, আমরা প্রমাণ করব কোথা থেকে বলো তো? আমরা প্রমাণ করব উদ্দীপক থেকে। এখন উদ্দীপকে কি বলা আছে? উদ্দীপকে বলা আছে x⁴ প্লাস x ইনভার্স 4 = 19। আমরা কিন্তু এটা থেকে প্রমাণ করতে পারি না। কেন পারি না বলো তো? y = √3 - √2, এটা থেকে আমরা এক্সেরটা প্রমাণ করতে পারি না। অর্থাৎ এই এক নাম্বার যে সমীকরণটা দেওয়া আছে x⁴ প্লাস x ইনভার্স 4 = 119, এটা থেকে আমরা x² মাইনাস 3x মাইনাস 1 এটা প্রমাণ -1 = 0 প্রমাণ করে দেখাচ্ছি। চলো আমরা প্রমাণে চলে যাচ্ছি তাহলে। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা যে সমীকরণটা দেওয়া আছে, যে মানটা দেওয়া আছে, আমরা মানটা তুললাম। এখন একটু জিনিস খেয়াল করো তো তোমরা, আমরা এর পূর্বের ক্লাসে বলেছিলাম একবার যে ইনভার্স মানে কি বলো তো? ইনভার্স মানে হচ্ছে 1/1, তাই না? ইনভার্স মানে কি? ইনভার্স মানে হচ্ছে 1/, এক্স এর পাওয়ার কত থাকবে? এক্স এর পাওয়ার 4 থাকবে। তাহলে আমরা লিখে ফেললাম যে x⁴ যেটা আছে ওটা লিখে ফেললাম, এই প্লাসের প্লাস, আর এখানে এই ইনভার্স মানে হচ্ছে 1/x⁴ কত হবে? 4 হবে। ক্লিয়ার? x⁴ কত হবে? 4 হবে। আর ডান পাশে কত আছে বলো তো? ডান পাশে আছে 119 আমরা তুলে ফেললাম যে 119। দেন দেখো আমাদের প্রশ্নতে কি বলা হয়েছে? আমাদের প্রশ্নতে বলা হয়েছে x² মাইনাস 3x মাইনাস 1 = 0। এর মানে যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে সেটা আছে x², অর্থাৎ আমার যে মানটা দেওয়া আছে সেখানে আছে x⁴, কিন্তু আমার প্রমাণ করতে বলা হয়েছে x²। তার মানে আমাদের কি করতে হবে বলো তো? তার মানে আমাকে এই x⁴কে আমাদের x² রূপান্তর করতে হবে। আর x² রূপান্তর করতে হলে কি করতে হবে? এটাকে ছোট করে দিতে হবে। আর যদি এটাকে ছোট করতে হয় তাহলে আমাদের বর্গ করে দিতে হবে, তাই না? অর্থাৎ x²কে আমরা x⁴কে আমরা কি লিখতে পারি? x², তারপর আমরা আবার স্কোয়ার দিতে পারি, তাহলে x⁴ চলে আসে। 1/x², পুরোটার উপরে আমি স্কোয়ার দিলে আমার x⁴ ঠিক থাকে, এবং 1 দুইটা গুণ করলে 1ও ঠিকই থাকে, = 119 তুলে ফেললাম। দেখো একটু তোমরা ভালো করে মনোযোগ দাও ভাইয়া, তাহলে আমাদের এটা জিনিসটা কি হয় দেখো তো। আমরা গত ক্লাসে সেম এরকম একটা মেথ করেছি, যেটা হচ্ছে আমরা প্রথমে উপরে স্কোয়ারের কাজ করব, পরবর্তীতে আমরা ভিতরে স্কোয়ারের কাজ করব। তাহলে যদি উপরে স্কোয়ারের কাজ করতে চাই, বলো তো কত হয়? a² প্লাস b² সূত্র করেছিলাম। বলো তো a² প্লাস b² সূত্র কি? a² প্লাস b² এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তোমরা কিন্তু এটা জানো, আমি পূর্বের ক্লাসে এটা বলেছি যে a² প্লাস b² সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। অর্থাৎ আমি এখান থেকে x² প্লাস 1/x², এটাকে আমি a এবং b ধরে নিব। তাহলে a কোনটা হবে এখন আমার? x², অর্থাৎ a² প্লাস b²। সূত্র কি বলো তো ভাইয়া? সূত্র হচ্ছে a হচ্ছে x² প্লাস b হচ্ছে 1/x², তাই না? a প্লাস b হোল স্কোয়ার = কত হবে? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a হচ্ছে x² ইন্টু b হচ্ছে 1/x²। বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পারছো তোমরা? আমরা 119 আমরা ডান পাশে যেটা আছে তুলে ফেলবো। ক্লিয়ার? এরপরে আমাদের কি করতে হবে? আমরা প্রথমে x² উপরেরটার কাজ করছি, এখন আবার আমরা ভিতরে স্কোয়ারের কাজ করতে পারি। কিন্তু তার আগে আমাদের দেখো তো, এই যে এখানে এই x² 1-এর সাথে যদি আমি গুণ করে দিই, লবে চলে যায়, আর হরে আমার কি আছে? হরে x² আছে। তাহলে আমরা লবে আর হরে x² দুটোকে কেটে দিতে পারি, তাই না? কেটে দিতে পারি। তাহলে আমার কি অবশিষ্ট থাকে? আমার শুধুমাত্র এখানে 2 2 অবশিষ্ট থাকে, আর এই মানটা এখানে অবশিষ্ট থাকে। তাহলে আমরা কি করতে পারি বলো তো? আমরা এখান থেকে যে মানটা আছে এটা তুলে রেখে দিতে পারি x², 1/x², তারপর হোল স্কোয়ার লিখে আমরা সহগগুলোকে কি করব? সহগ সবগুলোকে আস্তে আস্তে আমরা ডান পাশে পক্ষান্তর করে দিব। অর্থাৎ ডান পাশে 119 আছে, আর এটা হচ্ছে
যখন পক্ষান্তর করি তখন প্লাস অবস্থায় চলে যাবে। তাহলে বলো তো কত হবে, আমাদের মানটা কত হবে বলো তো? তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x², তার পাওয়ার কি হবে হোল স্কোয়ার ইজিক্যাল টু 121 হবে, তাই না? আমরা যখন যোগ করি তখন 121 হয়ে যাবে। দেন আবারও আমাদের কি করতে হবে, সেম একই সূত্র আবার আমাদের প্রয়োগ করতে হবে। কোন সূত্র বলো তো, কোন সূত্র বলো? a² প্লাস b² এর সূত্র আমরা আবার প্রয়োগ করে দেব। a² প্লাস b² সূত্র কি বলো তো? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন কিন্তু আর তোমরা ভুলে যেও না, কেন? কারণ আমরা একই সূত্র বারবার অনেকবার ইউজ করছি। a² প্লাস b² সূত্র একই সূত্র গত ক্লাসে আমরা করেছি, আবার সেম একই কাজ আমরা আরেকটি কাজ এখন সূত্র নিয়ে আলোচনা করতেছি, একই সূত্রের কাজ, অর্থাৎ a² প্লাস b²। এখন আবার উপরে যে স্কোয়ারটা থাকবে ওটা বসে যাবে, ঠিক আছে? তাহলে আমরা উপরে স্কোয়ারটা বসিয়ে দিব। আমরা এখন কাজ করব কোন স্কোয়ারের? আমরা এখন কাজ করব এই ভিতরের স্কোয়ার দুইটার কাজ করব, ঠিক আছে? ঠিক আছে, তোমরা বুঝতে পারছো ভাইয়া? এখন দেখো ভিতরে স্কোয়ার দুইটা কি হবে, a² প্লাস b²। তাহলে সূত্র প্রয়োগ করে দেব a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার। a ধরবো এখন এক্সকে এবং b ধরবো আমরা 1/x-কে। আরেকটু জিনিস খেয়াল করো, আমরা যদি এখান থেকে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে ওই প্রশ্ন থেকে যদি আমরা তাকাই, তাহলে a² প্লাস b² কিন্তু সূত্র দুইটা। কয়টা ভাইয়া? a² প্লাস b² সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা কোন সূত্র কাজ করব? আমরা প্রশ্নের দিকে তাকালেই বুঝতে পারবো আমরা কোন সূত্রে কাজ করব। দেখো তো প্রশ্নটা একটু আমরা দেখি আবার। দেখো তো প্রশ্নের দিকে তুমি যদি তাকাও, x² মাইনাস 3x মাইনাস 1 ইজিক্যাল টু 0, এর মানে আমাদের দ্বিতীয় সূত্রে কাজ করতে হবে। a² প্লাস b² সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার যেটা আছে ওইটা নিতে হবে। কেন নিতে হবে ওইটা? তুমি কিন্তু ভাইয়া খেয়াল করে দেখতে হবে প্রশ্নতে কী চাইছে। তুমি যদি ডিরেক্ট মুখস্থ করে দাও তাহলে কিন্তু হবে না। আমাকে দুইটা সূত্র আছে এখানে, কোন সূত্রটা আমরা নিব তাহলে তোমাকে একটু খেয়াল করে প্রশ্নের দিকে তাকাতে হবে। এখন ভাইয়া চলো তাহলে আমরা দেখি, চলো আমরা দ্বিতীয় সূত্র যেটা আছে ওই সূত্রটা কাজ করব। তাহলে তোমাদের এই কাজটা মনে রাখতে হবে, প্রথম সূত্রটা আমরা প্লাসে নিলেও দ্বিতীয় সূত্রটা আমাদের খেয়াল করে নিতে হবে। অবশ্যই খেয়াল করে নিতে হবে যে আমাদের কোন সূত্রটা নিলে কোন সূত্রটা নেওয়া প্রয়োজন এবং কোনটা আমরা নিতে পারি, ঠিক আছে? তোমরা অবশ্যই ভাইয়া খেয়াল করে দেখতে হবে কিন্তু। তাহলে আমরা এখান থেকে কী নিব? প্লাস আর নেওয়া যাবে না, এখান থেকে আমরা মাইনাস নিয়ে নেব, ঠিক আছে? এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। দেখো দেখো ভাইয়া খেয়াল করো, তাহলে a² প্লাস b² অর্থাৎ x² মাইনাস 1/x²। আমরা সূত্র নিব মাইনাসের। কিসের সূত্র নিব আমরা? মাইনাসের সূত্র নিব। তাহলে মাইনাসের সূত্র হচ্ছে কি x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। আচ্ছা, এখন এখানে কত হবে বলো তো? এখানে হবে আমাদের যে উপরে স্কোয়ারটা আছে ওই স্কোয়ারটা আমরা একেবারে ডিরেক্ট এখানে রুট অবস্থায় আমরা 121-এর সাথে আমরা রুট অবস্থায় একই সাথে নিয়ে নিলাম। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? তাহলে আমরা x² প্লাস 1/x² সূত্র নিলাম কি x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। আর এই স্কোয়ারটা ভাইয়া কী করলাম আমরা? এই স্কোয়ারটা আমরা 121-কে রুট অবস্থায় নিয়ে নিলাম, 121-এর সাথে রুট অবস্থায় পক্ষান্তর করে দিলাম। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তোমরা বুঝতে পারছো? দেন দেখো তো আমাদের কি করতে হবে, আমরা এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার এটা রেখে দিয়ে সেম রকম দেখো তো ভাইয়া, এটা এক্স হরে আছে এবং এই এক্সটা লবে 1-এর সাথে গুণ হলে এক্স হয়, অর্থাৎ হরে এক্স এবং লবের এক্স আমরা কেটে দিতে পারি না ভাইয়া? আমরা কেটে দিতে পারি না। তাহলে এখান থেকে কত থাকে বলো তো? এখানে 121-কে আমরা যখন বর্গমূল করে দিব তখন কত হবে বলো তো ভাইয়া? আমরা জানি যে 121-এর বর্গমূল যখন তুমি ক্যালকুলেটরের সাহায্য করে ফেলবা এবং তুমি করতে করতে অভ্যস্ত হয়ে যাবা, তখন দেখবা এখানে 11 আসে। কত আসে ভাইয়া? কত আসে বলো তো? 11 আসে। অবশ্যই তোমাদের এগুলো ক্যালকুলেটরের সাথে করবা যাতে ভুল না হয়। তাহলে দেখো তো এই 11-র সাথে যদি আমি 2 প্লাস অবস্থায় আছে মাইনাস অবস্থায় আমি পক্ষান্তর করে দিই তাহলে কত হয় বলো তো ভাইয়া? কত হয়? খুব সহজ না? খুবই সহজ, খুবই সহজ। দেখো এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? 9 হবে, তাই না ভাইয়া? 9 হবে। তাহলে আমার এখান থেকে কত হয় বলো তো ভাইয়া? যে আমি আবারও কি করতে পারি, আমি আবারও স্কোয়ারটা রুট অবস্থায় 9-এর সাথে দিয়ে দিতে পারি, অর্থাৎ এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 9 রুট এক্স মাইনাস
ওয়ান বাই ইজ ইকাল টু কত হবে √9। আচ্ছা রুটটা কোথায় পেলাম ভাইয়া বলো তো? রুটটা আমি এ স্কোয়ারটাকে রুট অবস্থায় আমি পক্ষান্তর করে দিলাম, তাহলে আমার কত হয় এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স ইজ ইকাল টু √9। তাহলে বলো তো ভাইয়া যে 9-এর বর্গমূল কত? 9-এর বর্গমূল হবে আমার 3। কত হবে? 3 হবে। 9-এর বর্গমূল হবে কত? 3। অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স ইজ ইকাল টু 9-এর বর্গমূল হবে 3। দেখো আমাদের কিন্তু এখনও সমাধান বের হয়নি, তাহলে আমাদের সমাধানটা প্রশ্নতে যেটা আছে আমাদের ওটা এক্স স্কোয়ার মাইনাস 3x যেটা আছে ওটা বের করতে আমাদের কি করতে হবে? দেখো তো আমাদের এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইজ ইকাল টু 0 বের করতে পারি কীভাবে? আমরা যদি এখান থেকে এটাকে লসাগু করে দেই, চলো চলো আমাদের কি করা যায় দেখো, আমরা যদি এই এক্সকে লসাগু করে দিতে পারি তাহলে আমরা জানি যে এটার নিচে কোনো সংখ্যা নাই, অর্থাৎ 1 আছে। আমার কল্পনায় ধরে নিলাম 1 আছে, তাহলে আমি এখান থেকে 1 দিয়ে যখন ভাগ করে দেই তখন এক্স স্কোয়ারই হবে। আবার এক্স স্কোয়ার এক্স হবে, এক্স দিয়ে যদি আমি এক্স অর্থাৎ আমাদের এখানে এক্স স্কোয়ার পেতে হলে কি করতে হবে? আমরা এটাকে লসাগু করে দিতে হবে। ভাইয়া কী করতে হবে? আমাদের এটাকে লসাগু করে দিতে হবে। সো আমরা কি করবো এটাকে এখন এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স ইকাল টু 3কে কী করে দিব? লসাগু করে দিব। ঠিক আছে, আমরা বাম পাশে যেটা থাকবে এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্সকে আমরা লসাগু করে দিতে হবে, তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইজ ইকাল টু 0 পেয়ে যাই। ঠিক আছে, চলো আমরা তাহলে লসাগু করে দিই। তাহলে চলো তো আমরা এটাকে লসাগু করলে কি করতে হবে? ভাই এটার হরে কত আছে বলো তো? এক্সের হরে কত আছে? এক্সের হরে আছে 1। এক্সের হরে কত আছে? 1 আছে। আর 1-এর হরে কত আছে? 1 আছে। আমরা জানি হরগুলো লসাগু করতে হয়। আচ্ছা 1 এবং এক্সের লসাগু কত হবে বলো তো ভাইয়া? 1 এবং এক্সের লসাগু এক্সই তো হবে, তাই না? অর্থাৎ আমরা এক্সের লসাগু করে দিলাম, এখানে এক্স হবে লসাগু। আচ্ছা এখন লসাগুকে আমরা জানি যে প্রথম ভগ্নাংশ হর দিয়ে ভাগ করে দিতে হয়। ভাইয়া বলো তো প্রথম ভগ্নাংশ হরে কত আছে? 1 আছে। 1 দিয়ে তুমি যদি এক্সকে ভাগ করে দাও কত হয় বলো তো ভাইয়া? 1 হয়, এক্স হয়। কত হয়? এক্স হয়। এর মানে যে এক্স হয় ভাগফল দিয়ে আবার লবকে গুণ করে দিতে হয় না ভাইয়া? অর্থাৎ লব হচ্ছে কি এক্স আছে, তুমি যদি এক্স দিয়া এক্সকে গুণ করে দাও তাহলে ভাইয়া কত আসে? এক্স স্কোয়ার আসে। কত আসে ভাইয়া? এক্স স্কোয়ার আসে। মাইনাস, এখান থেকে মাইনাস, আবার সেকেন্ড দ্বিতীয় ভগ্নাংশে হর আছে তোমার কত এখানে ভাইয়া? আছে এক্স। ওই এক্স দিয়ে তুমি লসাগুকে ভাগ করে দাও তাহলে কত হয় ভাইয়া বলো তো? 1 হয়। কত হয় ভাইয়া? 1 হয়। 1 দিয়ে তুমি যদি 1কে গুণ করে দাও কত হবে ভাইয়া বলো? 1 হবে, তাই না? 1 হবে। অর্থাৎ ডান পাশে যেটা আছে ওটা বসিয়ে দিলাম আমরা। তাহলে দেখো তো আমাদের প্রশ্নতে যেটা বলা ছিল যে এক্স স্কোয়ার মাইনাস 1 একটা পাইছি আমরা, আর আমরা যদি আর গুণন পদ্ধতি করে দেই 3x, অর্থাৎ এটার সাথে নিচে আছে 1 দিয়ে যদি আমি এই এক্স স্কোয়ার মাইনাস 1কে গুণ করে দিই তাহলে কত হয় বলো ভাইয়া? 1 হয়। এক্স স্কোয়ার মাইনাস 1 আর হয়, যদি আমি 3 দিয়ে এক্সকে গুণ করে দিই তাহলে 3x হয়। আচ্ছা এখন আমরা যদি আমাদের সবগুলো সবগুলোকে যদি আমরা সবগুলো পদকে যদি আমরা এক পাশে নিয়ে নিতে পারি, অর্থাৎ আমাদের প্রশ্নতে যেটা ছিল আমরা এক্স স্কোয়ার মাইনাস 1টা এখানে রেখে দিলাম আর এটা মাইনাস অবস্থায় পক্ষান্তর করে দিলাম, ডান পাশে কত থাকে ভাইয়া? 0 থাকে, তাই না? এটাই তো চাইছে। আমরা তো শুধুমাত্র এটাকে সাজিয়ে লিখলে আমাদের মানটা চলে আসে, তাই না? আমাদের মানটা যেটা চাইছে প্রশ্নতে চলে আসছে। অর্থাৎ খুব সহজে আমরা প্রমাণ করে দিলাম যে এক্স স্কোয়ার মাইনাস 3x ইজ ইকাল টু 0। আমাদের মানটা প্রমাণিত হয়ে গেল। সো আমাদের প্রমাণিত হলে আমাদের কি করতে হবে? প্রমাণিত অথবা তোমাকে প্রুফ লিখে দিতে হবে। ঠিক আছে ভাইয়া? প্রুফ লিখে দিতে হবে অথবা প্রমাণিত লিখে দিতে হবে। তাহলে খ নম্বর প্রশ্ন এই পর্যন্ত খুব সহজেই তোমাদের সামনে উপস্থাপন করলাম এবং ঘ নম্বর প্রশ্নতে আমরা চলে যাই। চলো আচ্ছা তাহলে এখন আমরা চলে আসলাম ঘ নম্বর প্রশ্নতে। দেখো ভাই ঘ নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে? y টু দি পাওয়ার 6 প্লাস 27 ডিভাইডেড বাই কিউব এর মান নির্ণয় করো। আচ্ছা এখানে যেহেতু y এর কথা বলা হয়েছে, অর্থাৎ আমরা যে সমীকরণটাতে y আছে ওই সমীকরণটা দিয়ে আমরা এই মানটা নির্ণয় করে দিব। অর্থাৎ উদ্দীপকে যেটা দেওয়া আছে y ইকুয়াল টু √5 মাইনাস √2। কত দেওয়া আছে বলো তো ভাইয়া? √5 মাইনাস √2। আচ্ছা তোমরা যদি এখান থেকে খেয়াল করে নাও যে শুধুমাত্র y এর মান আছে আর এটা যেহেতু ডিভাইডেড আকার আছে, একটু জিনিস যদি খেয়াল করে নাও তাহলে আমার এখান থেকে কী আসে বলো তো ভাইয়া? এই দেখো কী আসতে পারে। এখান থেকে যেহেতু তোমার y এর মান দেওয়া আছে, শুধুমাত্র কিসের মান দেওয়া আছে ভাইয়া? y এর মান দেওয়া আছে। এর মানে তোমার এখান থেকে 1/y এর মান বের করে নিতে হবে। ভাইয়া কেন বের করে নিতে হবে? কারণ প্রশ্নতে বলা ছিল y টু দি পাওয়ার 6 প্লাস 27 ডিভাইড বাই কিউব। আচ্ছা 1/y এর মান তুমি যদি পেয়ে যাও তাহলে তোমাকে 27, দেখো 27 তুমি যদি y কিউবকে অর্থাৎ এই y কিউবকে একটু খেয়াল করো তোমরা,
এই ওয়াই কিউবকে তুমি যদি ওয়াই অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 6কে তুমি ওয়াই কিউব দিয়ে ভাগ করে দিতে পারো ভাইয়া, তাহলে কত আসে বলো তো ভাইয়া? ওয়াই কিউব আসে না? প্লাস 27কে তুমি যদি ওয়াই কিউব দিয়ে ভাগ করে দাও, 27কে তুমি যদি ওয়াই কিউব দিয়ে ভাগ করে দাও, তাহলে ভাইয়া কত আসে বলো তো? আমরা যদি এটাকে ঘনমূল করে দেই তাহলে সেটা আসে 3/y। কত আসে ভাইয়া? 3/y। অর্থাৎ তোমার এখানে 3/y এর মান প্রয়োজন আছে। এখন তুমি তো 3/y এর মান জানতে হলে 1/y এর মান আগে বের করে তারপরে আমরা 3/y এর মান বের করে দেবো। ঠিক আছে, চলো ভাই এখন আমরা সমাধানে চলে যাই। তাহলে দেখো যেটা দেওয়া আছে y ইকুয়াল টু √5 মাইনাস √2, এটা আমার উদ্দীপকে দেওয়া ছিল। আমরা এখান থেকে কী করবো ভাইয়া? 1/y এর মান বের করে নিব। আচ্ছা, তোমাদের পূর্বের ক্লাসগুলোতে আমি 1/y এবং 1/x এর মানগুলো কীভাবে বের করে তোমরা পূর্বের ক্লাসগুলো দেখছো, তাই আমি এখান থেকে সমাধানটা করে রেখেছি যাতে আমাদের ক্লাসটা ছোট হয়। একটু আমরা কালক্ষেপ না করে দেখো সমাধানটা কীভাবে হয় করে ফেলি। তাহলে 1/y মানে কি? উভয় পক্ষে আমি 1 দিয়ে 1 উপরে লবে 1 দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো 1/y একই সাথে আমি ডান পাশে 1/√5 মাইনাস √2 লিখে ফেললাম। এখন আমরা জানি যে 1/y এর মান পুরো স্পেসিফিক মান বের করতে এটার হরে যা আছে ওটার বিপরীতটা দিয়ে লব এবং হরে আবার পুনরায় গুণ করে দিতে হবে। কী করতে হবে ভাইয়া বলো তো? আমার হরে যা থাকবে ওইটা দিয়ে আমার লব এবং হরে পুনরায় গুণ করে দিতে হবে। অর্থাৎ হরে কত আছে বলো তো? হরে আছে আমার √5 মাইনাস √2। এই √5 মাইনাস √2 দিয়ে আমি লব এবং হরে আবার গুণ করে দেবো। কী করবো বলো তো? লব এবং হরে পুনরায় আবার গুণ করে দিব এটার বিপরীতটা দিয়ে। কোনটা দিয়ে ভাইয়া? এটার বিপরীত। বিপরীত কোনটা বলতে বুঝো ভাইয়া? বিপরীত আবার সামনে পিছিয়ে বুঝো না কিন্তু তুমি। বিপরীত বলতে এখানে প্রতীকটা যা থাকবে তার বিপরীত। এখানে মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করব, আবার প্লাস থাকলে উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আমরা এখন এটা যেহেতু মাইনাস আছে আমরা উভয় পক্ষে প্লাস দিয়ে গুণ করে দিই, অর্থাৎ √5 প্লাস √2 দিয়ে হরে গুণ করে দিচ্ছি 1-এর সাথে, তাহলে এটাই হবে। এবং লবে গুণ করে দিচ্ছি এটা আমি 1-এর সাথে √5 প্লাস √2, এবং হরেও সেম রকম √5 প্লাস √2। তুমি যদি এখানে আগে পরে বসো কোনো ব্যাপার না ভাইয়া, তুমি যদি আগে পরে বসো কোনো ব্যাপার হবে না, কোনো প্রবলেম হবে না সমাধানে। ঠিক আছে, আচ্ছা এখন 1/y ইকুয়াল টু কত হবে? লবে যা থাকবে তা বসে যাবে ভাইয়া, লবে যা থাকবে তা তুমি বসিয়ে দিবা। শুধুমাত্র কাজ হচ্ছে আমার হরে। কোথায় কাজ ভাইয়া? হরে। আচ্ছা, হরে কাজটা কি এখন বলো তো? দেখো তো √5 প্লাস √2 ইন্টু √5 মাইনাস √2। আচ্ছা, গত ক্লাসে আমরা বলছিলাম যে বলো তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a মাইনাস বি ইজ ইকুয়াল টু কত বলো তো ভাইয়া? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়াল টু কি বলো তো ভাইয়া? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? হ্যাঁ, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a হচ্ছে √5 এবং b হচ্ছে √2কে ধরে নিচ্ছি। কত ধরছি ভাইয়া বলো তো? আমরা কল্পনায় ধরে নিচ্ছি এটা a এবং এটা b, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না ভাইয়া? অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পারি আমরা। আচ্ছা, তাহলে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলে দিতে পারি। অর্থাৎ a বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? 5-এর উপরে আমরা স্কোয়ার দিয়ে দিতে পারি, মাইনাস b হচ্ছে √2 পুরোটার উপরে আমি হোল স্কোয়ার দিতে পারি। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো? আচ্ছা, এখন লবে যা আছে তা বসিয়ে দিব, বাম পাশে যা আছে তা বসে যাবে, লবে যা আছে তা বসে গেল, এবং হরে দেখো তো a স্কোয়ার আর a রুটে আর স্কোয়ার কেটে দেওয়া যায় না ভাইয়া, তাহলে কত থাকে বলো তো? শুধু 5 থাকে, মাইনাসে মাইনাস এবং a রুট এবং a স্কোয়ার আমরা কেটে দিতে পারি ভাইয়া, তাহলে কত থাকবে? শুধু 2 থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এখন হরে যা আছে তা বসিয়ে দিলাম এবং লবে যা আছে তা বসিয়ে দিলাম। হরে কত বসবে বলো তো ভাইয়া? 5 থেকে 2 চলে গেলে কত থাকে ভাইয়া? 3 থাকে। কত থাকে? 3 থাকে। এটা হচ্ছে 1/y এর মান। এখন ভাইয়া আর 1/y এর মান বের করার জন্য আর কোনো সমাধান নেই, এই পর্যন্ত ক্লিয়ার? যেহেতু এখানে হরে 3 অবশিষ্ট আছে, আমরা এখন বের করবো কত জানো ভাইয়া? যেহেতু 27/y কিউব হয়, অর্থাৎ 27/y কিউবকে আমরা কীভাবে কী করতে পারি বলো তো ভাইয়া? 27কে লিখতে পারি আমরা 3/y পুরোটার উপরে হোল কিউব লিখতে পারি, তাই না ভাইয়া? তাহলে দেখো 3টা গুণ করলে হয় 27, y 3টা গুণ করলে y কিউব হয়। ক্লিয়ার তোমরা ভাইয়া? তাহলে আমরা 3/y এর মান এখান থেকে বের করে নিব। অর্থাৎ 3/y এর মান কোথায় পাবো? 1/y মানে হচ্ছে √5 প্লাস √2 3। 1/y মান হচ্ছে √5 প্লাস √2/3। এর মানে আমরা যদি এখানে 3 গুণ করে দিতে পারি, 1-এর সাথে যদি আমরা 3 গুণ করে দিতে পারি, অর্থাৎ লবে যদি আমি 3 গুণ করে দিতে পারি, তাহলে আমার 3/y এর মান বের হয়ে যাবে। অর্থাৎ উভয় পক্ষে লবে আমরা কি করে দেব ভাইয়া? 3 গুণ করে দেব। উভয় পক্ষে লবে আমরা কি করে দেব ভাইয়া? 3 গুণ করে দেব। তাহলে আমি 3/y এর মানটা পেয়ে যাব ভাইয়া। তাহলে দেখো আমরা কি করছি এখানে?
3 দিয়ে গুণ করে দিছি 3 × 1 ডিভাইডেড বাই y ইকুয়াল টু এখানেও আমি 3 দিয়ে গুণ করে দিছি অর্থাৎ বাম পাশে এবং ডান পাশে উভয় পক্ষে গুণ করতে হবে ভাইয়া তুমি কিন্তু এক পাশে গুণ করতে পারবা না আমার গুণ যদি করতে হয় তাহলে দুই পাশে গুণ করতে হবে দুইজন অধিকার কিন্তু সমান ভাইয়া দুইজনকে দিতে হবে অর্থাৎ 3 ডিভাইডেড বাই y ইকুয়াল টু 3 × লবে যেটা আছে √5 + √2 ডিভাইড বাই 3 এখন ভাই এটা কিন্তু লবে চলে গেছে তাই না তাহলে হরে 3 লবে 3 আমরা কেটে দিতে পারি ভাইয়া তার অর্থাৎ 3 একে 3 হয়ে যায় না ভাইয়া অর্থাৎ 3y ডিভাইডেড বাই কত হয় ভাইয়া বলো তো √5 + √2 এর মানে 3 ডিভাইড বাই এর মান বের হয়ে গেছে ভাইয়া দেখো তো আমাদের যে সমীকরণটা ছিল সেটা ছিল কি বলো তো y⁻6 প্লাস 27 ডিভাইডেড বাই কিউব ছিল না ভাইয়া আচ্ছা এখন y⁻6 কে যখন y কিউব দিয়ে ভাগ করি তখন y আসবে আর এই প্লাস মাঝখানে থেকে গেল আর 27 ডিভাইড বাই কিউবকে আমরা বর্গমূল করলে কত হয় ভাইয়া 3 ডিভাইড বাই 3 ডিভাইড বাই এর মান কিন্তু আমরা বের করে ফেলছি এর মানে এখানে যেহেতু মাঝে প্লাস আছে তুমি কিন্তু প্লাসের মান বের করে নেবে ভাইয়া যদি মাইনাস থাকতো এখানে তাহলে কিন্তু আমরা মাইনাসের মানটাও বের করে নিতাম ক্লিয়ার তোমরা আচ্ছা এখন প্লাসের মান y এর মান কত বলো তো ভাইয়া y এর মান হচ্ছে √5 - √2 এই প্লাসের প্লাস আবার 3 ডিভাইড বাই এর মান কত বের করছি ভাইয়া √5 + √2 ঠিক আছে এখন √2 এবং √3 আমরা কেটে দিতে পারি দুইটা √5 থেকে যায় যেহেতু যোগের সময় আমরা কি করতে হবে এটার সামনে হচ্ছে 1 একটা √5 এই একটা √5 অর্থাৎ দুইটা √5 ঠিক আছে এখন আমাদের প্রশ্নতে যেটা আছে দেখো আমাদের প্রশ্নতে আছে y⁻6 তাহলে আমরা এটা লিখব প্রদত্ত রাশি যেটা আছে ওটা আমরা তুলব এখন প্রদত্ত রাশি y⁻6 + 27 ডিভাইডেড বাই y কিউব আচ্ছা আমরা এটাকে কি করে দেব ভাইয়া আমাদের কিন্তু y + 1 ডিভাইড বাই 3 ডিভাইড বাই y কিউব y এর মান আমাদের হাতে আছে অর্থাৎ আমরা এটাকে ভাগ করে দিব এখন তাহলে দেখো ভাইয়া আমরা y⁻6 + 27 ডিভাইড বাই y কিউব দিয়ে যখন আমরা লবের দুইটাকে ভাগ করে দিব অর্থাৎ y⁻6 কে y কিউব দিয়ে ভাগ করব আমরা এবং 27 কে y কিউব দিয়ে আমরা ভাগ করে দিব তাহলে দেখো তো ভাইয়া কত আসে y⁻6 কে অর্থাৎ y⁻6 ভাগ y কিউব যখন দিব তখন দুইটা y এর একটা y পাওয়ারগুলো কি হয়ে যায় ভাইয়া বিয়োগ হয় তাহলে y কিউব থাকে তাই না এর মানে এই y কিউব এখানে বসিয়ে দিলাম আর এই প্লাসে প্লাস 27 এর বর্গমূল হচ্ছে ঘনমূল হচ্ছে 3 এবং y কিউবের ঘনমূল হচ্ছে y এর মানে পুরোটার উপরে আমি y কিউব দিয়ে দিলাম তাহলে আমরা দেখো 3টা 3 গুণ করলে হয় 27 এবং 3টা y গুণ করলে কত হয় ভাইয়া 3টা y গুণ করলে হয় y কিউব ঠিক আছে এখন দেখো তো a কিউব প্লাস b কিউব ভাইয়া বলো তো a কিউব প্লাস b কিউবের সূত্র কি a কিউব প্লাস b কিউবের সূত্র কি বলো তো ভাইয়া a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a প্লাস b ঠিক আছে ভাই a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b হোল কিউব a প্লাস b হোল কিউব a কিউব প্লাস b কিউব সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a প্লাস b ঠিক আছে ভাইয়া তাহলে এই মান নির্ণয়ের সূত্র আমরা কি করব বসিয়ে দিব a কিউব প্লাস b কিউবের এই মান নির্ণয়ের সূত্র আমরা এখানে বসিয়ে দিব তাহলে দেখো a কিউব হচ্ছে y কিউব প্লাস 3 ডিভাইড বাই y কিউব b আমরা কোনটা ধরে নিব ভাইয়া b ধরে নিব আমরা 3 ডিভাইড বাই y কে ঠিক আছে অর্থাৎ a প্লাস b অর্থাৎ y প্লাস 3 ডিভাইড বাই y হোল কিউব দেখো a প্লাস b হোল কিউব মানে y প্লাস 3 ডিভাইড বাই y হোল কিউব এরপর হচ্ছে যেহেতু প্লাস থাকলে আমরা মাইনাস দিব মাইনাস থ্রাইস a হচ্ছে এখানে y এবং b হচ্ছে কত বলো তো b হচ্ছে 3 ডিভাইড বাই y ইন্টু a হচ্ছে y প্লাস b হচ্ছে 3 ডিভাইড বাই y ঠিক আছে ভাইয়া এই হচ্ছে আমাদের পুরো সূত্রটা আমরা অর্থাৎ সূত্রের ফর্মুলাটা আমরা এখানে বসিয়ে দিলাম দেন দেখো তো ভাইয়া আমাদের হাতে কিন্তু y প্লাস 3 ডিভাইড বাই এর মান কিন্তু আমরা আগে পাইছি কত ভালো তো ভাইয়া আমাদের সেই মানটা ছিল আমাদের কত 2 ডিভাইডেড বাই √3 কত ভাইয়া 2 ডিভাইডেড বাই √3 সরি 2 ডিভাইডেড বাই √5 কত ভাইয়া 2 ডিভাইডেড বাই √5 তাহলে আমরা y প্লাস 3 ডিভাইড বাই এর মান বসাই দিব 2 ডিভাইডেড বাই √5 দেখো তো ভাইয়া এটার উপরে একটা কিউব আছে না কিউবটা আমরা বসিয়ে দিব মাইনাসে মাইনাস দেখো y কেটে দিতে পারি আচ্ছা 3 কেন কাটতে পারি না ভাইয়া বলো তো এটা কিন্তু লবে চলে যায় অর্থাৎ লবে কাটা যায় না এটা লবে অর্থাৎ গুণ করে দিতে পারি তাই না অর্থাৎ 3 3 কত হয় ভাইয়া 9 হয় কিন্তু এটা উপরে চলে যায় না এবং নিচে কি আছে y আছে এইজন্য y আমরা কেটে দিতে পারছি y প্লাস 3 ডিভাইড বাই এর মান কত ভাইয়া 2 ডিভাইডেড বাই √5 2 √5 কত ভাইয়া 2 √5 ঠিক আছে আচ্ছা এখন 2 কিন্তু 3টা এখানে কয়টা ভাইয়া 2 কিন্তু এখানে 3টা 2 গুণ করলে দেখবা তুমি 8 আসে কত আসে ভাইয়া 8 আসে এবং দেখো তো 5 রুটের উপরে তুমি যদি কিউব দাও অর্থাৎ 5 রুট 3টা কয়টা ভাইয়া 3টা 5 রুট তুমি যদি 3টা লিখো আর তাহলে আমরা দুইটার পরিবর্তে একটা 5 লিখতে পারি তাহলে একটা 5 থেকে যায় না ভাইয়া অর্থাৎ 5 √5 হবে কত হবে ভাইয়া 5 √5 হবে ক্লিয়ার
আচ্ছা, এখন এই 5√5 বসাই দিছি মাইনাস 9 দুগুণে কত হয় ভাইয়া 18 হয়, আর √5 এর এখানে √5। দেখো তো 5 আর কত হয় 40 না ভাইয়া? তাহলে এখানে 40টা √5 মাইনাস 18টা √5, 40টা √5 থেকে 18টা √5 চলে গেলে কয়টা থাকে ভাইয়া? 22টা √5 থাকে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পুরো সৃজনশীলটার সমাধান। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো, এবং পরবর্তী ক্লাসে তোমরা আমাদের সাথে থাকবে এবং আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবে। ঠিক আছে, তো ধন্যবাদ, তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী আরেকটি ক্লাস নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো। শিক্ষালয় একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য শুভকামনা রইল, এবং পরীক্ষার জন্য তোমরা ভালো মতো প্রস্তুতি নিও, আশা করি ভালো করবে।